আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ কয়েকদিন হলো বেশ বৃষ্টি হচ্ছে, সারাদিনই বলতে গেলে বৃষ্টি হচ্ছে। আর আমি ঈদের পরে আম্মুর বাড়িতে এসেছি, এখনও সেখানে আছি। আসলে আজ কয়েকটা দিন ধরে আমার খুব ঠান্ডা লেগেছে, প্লাস জ্বরও হচ্ছে, শরীরটা খুব খারাপ যাচ্ছে। তো হঠাৎ করে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করা যায়। অনেক দিন হলো কোনো ব্লগ করা হয় না। তো এই যে চার্লি, সে সারাটা দিন দুষ্টুমি করে, আর আম্মুকে আর আমাকে সে ভীষণ চেনে, তার নাম অনেক মুখস্থ হয়ে গেছে। চার্লি বলে ডাকলে সে একদম ছুটে চলে আসে, আর সবসময় আমাদের কোলের মধ্যেই থাকে। একদম আসলে মানুষের বাচ্চা যেমন না, ও তেমনই পোষ মেনে গেছে। তো যাই হোক, আজকে আমাদের একটা ভাবির বাড়িতে আমাদের দাওয়াত আছে। তার হাতের আমার শুটকি ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল, ঝাল ঝাল করে। তো যাই হোক, ভাবি আমাদের জন্য শুধু শুটকি না, অনেক কিছু রান্না বান্না করেছে সোনিয়া ভাবি। তো যাই হোক, কি আজকে রান্নার স্বাদ গ্রহণ করলাম তার হাতে, সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। যদিও বা ভিডিও তেমন একটা করা হয় না খাওয়া দাওয়ার, কিন্তু আজকে মনে হলো সবগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। তো প্রথমে হচ্ছে মলা শুটকি, এটা হচ্ছে ভর্তা করেছে, এটা কিন্তু একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছে। এটা কিন্তু পাটাই বেটে ভর্তা না, কারণ ভাইয়া বাড়ি হচ্ছে মাগুরাতে আর ভাবির বাড়ি ময়মনসিংহ। তো তাদের অঞ্চলের নাকি এটা হচ্ছে খুব ফেমাস একটা ভর্তা, মলা শুটকি আর কি ভর্তা। তো একদম বালাচাও ক্যাটাগরি। আর এটা হচ্ছে মাছ ভর্তা। এই মাছটা কি মাছ ছিল আমি সঠিক জানি না, বাট এইটাও খুব মজা ছিল। আমি যেহেতু ঝাল বেশি পছন্দ করি, এই জন্য ভাবি আলাদা করে আমার জন্য মরিচ ভেজে রেখেছিল, শুকনো মরিচ আর কাঁচা মরিচ। আমি যদিও বা ঝাল অনেক দিয়েছে, তারপরেও আমার মনে ছিল আর একটু মরিচ চটকে খেয়ে। তো এত সুন্দর হয়েছিল, দুইটা ভর্তা করেছিল, দুটা ভর্তাই কিন্তু বেশ সুন্দর ছিল। তো যাই হোক, আপনাদের কার কার ভর্তা লাভার আমার মতো আর বা শুটকি মাছ পছন্দ করেন? অনেকে কিন্তু শুটকি মাছ খেতে পছন্দ করেন না, বাট আমি কিন্তু শুটকি মাছ খুব পছন্দ করি। আর এটা ছিল হচ্ছে লইটা শুটকি, টমেটো আর হচ্ছে না, টমেটো হয়তো দিয়েছিল কি জানি না। যাই হোক, এখানে মেনলি ছিল আলু দিয়ে একদম ভুনা করেছিল। আর এটা একটু লেবু দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। আমি যদিও অনেক ভাত না, অল্প একটু ভাত নিয়েছি, সবগুলো তরকারির জন্য টেস্ট করতে পারে, এই জন্য অল্প করে সব কিছুই টেস্ট করেছি। এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছটা যে এত মজা হয়েছিল, এটা একটু হালকা মিষ্টি, একটু টক, হালকা একটা কেমন হয় যে কোরমা টাইপের, কিন্তু এটা ঝাল কোরমা আর কি। অনেক মজা হয়েছিল। আমার তো ভর্তা, চিংড়ি মাছ এগুলো খেয়ে মোটামুটি পেট ভরে গিয়েছিল। আবার দেখি ভাবি হচ্ছে একদম ভুনা করে কালা ভুনার মতো করেছিল বিফ। তো বিফটাও কিন্তু অনেক মজা হয়েছিল, কিন্তু বিফটা খেয়ে মনে হচ্ছিল আমার মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেল, কারণ মজার খাবারগুলো আগে খেয়ে ফেলেছি। তো যাই হোক, বিফটা কিন্তু অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমার খুব প্রিয় একটা ছোট্ট পিচ্ছি বোন, সে আমার জন্য ফুল নিয়ে এসেছে। এই তো লিহা খুবই সুইট একটা মেয়ে। ওর সাথে আমার পরিচয় হয়েছে ইউটিউবের মাধ্যমে। সে আমার নাকি রেগুলার ব্লগ দেখে আর ব্লগ দেখতে খুব পছন্দ করে। আর মেইনলি কিন্তু সে একটা মেহেদি আর্টিস্ট। তো আমাদের ঈশ্বরদীতেই যারা মেহেদি বাড়িতে বসে থেকে নিতে চান বা যাই হোক মেহেদি আর্টিস্টের মাধ্যমে নিতে চান, তারা কিন্তু অবশ্যই লিহার সাথে যোগাযোগ করতে পারেন। লিহার একটা ফেসবুক পেজও আছে, পেজটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সে আমার জন্য মেহেদি, অর্গানিক মেহেদি এনেছিল, স্টিকার মেহেদি, সব রকম আর কি মেহেদি নিয়ে এসেছিল। আর ও এত ফাস্ট মেহেদি দিতে পারে আর খুবই নিখুঁত করে মেহেদি দিয়েছিল। আমি তো ভেবেছিলাম যে অনেক সময় লাগবে, কারণ আমি কিন্তু অর্গানিক মেহেদি খুব কম নেই, কিন্তু অর্গানিক মেহেদি আমার এবার দিয়ে থার্ড টাইম নিয়েছি। একবার খালি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম, কালার হয়নি, তারপরে আমার মনটাই ভেঙে গিয়েছিল। তো যাই হোক, বিয়েতে কিন্তু আমি অর্গানিক মেহেদি নিয়েছিলাম সেইবার, আর এইবারেরটা খুবই সুন্দর কালার এসেছে। আমি লাস্টের দিকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো মেহেদি হচ্ছে নেওয়া প্রায় শেষের দিকে। আর এটা হলো মিষ্টি সেহনাজ আর্টিস্টি। এটা হচ্ছে লিহার হচ্ছে ফেসবুক একটা পেজ। ডেসক্রিপশনে আমি লিহার ফেসবুক পেজের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। যারা ঈশ্বরদীর মধ্যে আছেন তারা অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, অনেক ভালো একটা সময় কেটেছে। আর এই যে ভাবি,
সে তো আজকে মিররের সামনে থেকে দেখা হয়ে গেল, কিন্তু সরাসরি আসলো না, কারণ ভাবির শরীরটা খুব খারাপ ছিল। এই খারাপ শরীর অবস্থাতেও যে আমার জন্য এত কিছু রান্না করেছিল, তার জন্য অনেক ধন্যবাদ। আর লিহাকেও ধন্যবাদ এত সুন্দর করে আমাকে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, মেহেদি পড়তে পড়তে সন্ধ্যা লেগে গেছিলো। তারপর তো সারা রাত মেহেদি রেখেছিলাম, কিন্তু সকালবেলা উঠে দেখি আমার হাতের কালার মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু বেশিক্ষণ কিন্তু মেহেদি রাখছিলাম না, মানে অল্প একটু রেখেই, মানে হালকা যখন শুকিয়ে গেছে তুলে ফেলেছি। কিন্তু আমি যদি সারা রাত মেহেদি রাখতাম আমার মনে হয় কালার আরও বেশি হতো। তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার কিন্তু খুব ভালো লাগছে। দুইটা প্রিয় মানুষের কথা শেয়ার করলাম। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।